Hello guys, welcome to my channel. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment and share. আজকে আপনাদের যে ভিডিওটা আমি করব সেই ভিডিওটি হচ্ছে যে আপনারা কিভাবে সহজে যে কোনো একটা ইমেজের আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আপনারা কিভাবে এক ক্লিকের মাধ্যমে আপনারা যে আপনাদের পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তো চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এবং আপনাদের দেখাই কীভাবে আপনারা এক ক্লিকেই আপনারা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবেন। তো আমি প্রথমে একটা ব্রাউজার ওপেন করতেছি। ব্রাউজার ওপেন করার পরে আপনি এখানে একটা ট্যাব নিয়ে আপনি এখানে লিখতে হবে যে এখানে ট্যাব নিয়ে লিখবেন যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করবেন। রিমুভ করার পরে যে প্রথম যে লিঙ্কটা আছে এই প্রথম লিঙ্কটাকে আপনি ক্লিক করবেন। এই প্রথম লিঙ্কটাকে আমি এখানে ক্লিক করতেছি। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আপলোড ভিডিও নামে একটা অপশন আছে। এই আপলোড ভিডিওতে ক্লিক করি আমি। আপলোড ভিডিওতে ক্লিক করার পর আমার এখানে দেখেন ড্রাগ করতেছে যে কোন পিকচারটাকে আমি এখান থেকে নেব। তা আমি এই সামান্য এই পিকচারটাকে নিয়ে নিলাম। এই পিকচারটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে আমার অলরেডি কাজ চলতে আছে। দেখেন অলরেডি অটোমেটিকলি আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। ঠিক আছে, আমার কিন্তু কোনো মাত্র 2টা ক্লিক লাগছে। প্রথমত আমি আমার ডেস্কটপ থেকে শুধু সিলেক্ট করে শুধু পিকচারটা আনছি, তারপর অটোমেটিকলি এটা নিয়ে নিছে। তারপরে চাই এটা আমি ডাউনলোড করব, তাহলে আমি এখান থেকে ডাউনলোড করতে পারি। এই যে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। এই যে আমার ডাউনলোড হয়ে গেছে এখানে। এই যে আমি এখানে ক্লিক করি, ওপেন করি, দেখেন এটা আমার যে ডাউনলোড হয়ে গেছে। খুব সহজে আমরা মাত্র 2 ক্লিকের মাধ্যমে আমাদের যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারি। তো এইটা আমি দেখালাম। আপনি যদি চান যে এখানে আরও অনেক কাজ আছে, আপনি যদি চান এখানে আপনি এটা কালার করবেন, ব্যাকগ্রাউন্ড কালার দেবেন, সেটাও আপনি এখানে করতে পারবেন। এখানে যদি আমরা এই যে এডিটে যাই, এডিটে গেলে আমরা দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আরও অনেক কিছু দিতে পারি নতুন করে। আমি যদি চাই নতুন করে এই যে পিকটা আমি এখানে দেবো, দেখেন আমার এই পিকচারের পিছনে দেখেন ব্যাকগ্রাউন্ড হিসেবে কী আসে, দেখছেন কত সুন্দর করে ইমেজ। তারপর দেখেন এখানে পরে দিয়ে এটা চাই যে এটা দেবো, তাহলে ব্যাকগ্রাউন্ড হিসেবে তা দেখেন এভাবে চলে আসবে। এভাবে এখানে দেখেন অনেক অনেক আপনার আছে যে ব্যাকগ্রাউন্ড আছে, সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড। আপনি এখান থেকে এভাবে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে আবার সেটা অ্যাডজাস্টমেন্টও করতে পারেন, আবার সব কিছু রিমুভও করতে পারেন খুব সহজ। এবং এটা করে এখানে ডাউনলোড করলেই আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমি যদি চাই এটা আমি ডাউনলোড করবো, তাহলে এটা ডাউনলোড করলেই এটা আমার যে ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোড ইমেজে ক্লিক করলেই এই যে এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো এইভাবে আপনারা খুব সহজে বিভিন্ন যে কোনো ইমেজের আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং চান যদি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনার দিতে, আপনারা সেটাও দিতে পারবেন এখান থেকে। তো আজকে আপনাদের দেখালাম যে কীভাবে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আপনারা আরেকটা সহজের মাধ্যমে আপনারা করতে পারেন। আরেকটা সাইড আছে যেখানে আপনার ডিজাইনের মাধ্যমে সেখানেও আপনারা খুব এক ক্লিকের মাধ্যমে সেখানেও করতে পারেন। তো সেটা আমি দেখাচ্ছি। যেমন আমি আরেকটা ট্যাব ওপেন করি। ওপেন করার পর এখানে দেখেন লিখবেন www.canva.com। canva.com লিখে আপনি সার্চ করবেন। এন্টার দিলাম। সার্চ করার পর দেখেন এরকম একটা ক্যানভা একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা প্রথমত এই সাইটটাকে আপনারা আসলে এভাবে পাবেন না। আপনারা প্রথমত এটাকে লগ ইন করতে হবে। লগ ইন করলে আপনারা এরকম সাইটটা পাবেন। এখানে আসার পর মনে করেন সিম্পল মনে করেন আপনার যে কোনো একটা ট্যাম্পলেট এখান থেকে নেন। এখান থেকে একটা ট্যাম্পলেট নিলাম আমি। যেমন সামান্য আমি এখান থেকে ইউটিউব থাম্বনেইল, ইউটিউব মনে করেন লোগো নিলাম। তো লোগো নেওয়ার পর এই যে ব্ল্যাঙ্কটা আছে, ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ইউটিউব চ্যানেল, এরকম এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি চাই এখানে একটা ছবি আনবো এবং ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। ঠিক আছে, সেটা আমি কিভাবে করব
যেমন আপনাদের প্রথমত এখানে আসতে হবে, এখানে আসার পরে এই যে দেখছেন এখানে আপলোড, এই আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পর দেখেন এখানে আবার আপলোড মিডিয়া, এই আপলোড মিডিয়া আসলাম। আপলোড মিডিয়া আসার পর আপনার অ্যাকাউন্ট আপনার কম্পিউটারে চলে আসতেছে। কম্পিউটার থেকে কোন ছবিটা আপনি এখান থেকে চাচ্ছেন যে এটাকে আপনি এখানে আপলোড করবেন। তা আমি এই পিকচারটাকে নিয়ে নিই, এই পিকচারটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখেন এখানে আমার চলে আসবে, এই যে অলরেডি আমার এটা ডাউনলোড হইতেছে, এই আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পিকচারটাকে যদি এখানে আনতে চাই তাহলে দেখেন এখানে ক্লিক করলেই এখানে চলে আসবে। তা আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে। এখন এর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, এর ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা। অ্যান্ড আমি যদি চাই যে না এটাকে আমি, এবং এটাকে যদি আমি একটা কালার দিই, ফিল কালার, আমার একটা ফিল কালার দিয়ে রেখে কেন বোঝা যাচ্ছে না, দেখেন এখন বোঝা যাচ্ছে যে এটা একটা ব্যাকগ্রাউন্ড, এর কালারটা কী আছে, এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা আছে। এখন আমি যদি চাই এটাকে আমি এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করব, তার জন্য আমাকে এই ছবির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি যাবো এখানে এডিট ইমেজ, এই এডিট ইমেজে গিয়ে দেখেন আমি এখানে আসতেছি। এখানে আসার পর দেখেন এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই দেখছেন এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্লিক করি, এখানে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক। তো আজকে বন্ধুরা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।